तेरी गली से जाऊं इस तरह আমি সত্যিই ভাগ্যবতী। কেন আন্টি? প্রিয়মের মতো বৌমা পেয়েছি, ঝিলামের মতো মেয়ে পেয়েছি। এসো, কাছে এসো। दूंगा तेरा तूने मुझको है चुना তোমার বোনের বরণ আমি আমার বাড়ির দরজা থেকে করব, যে দরজায় আমি প্রিয়মকে বরণ করিনি, আমি প্রিয়মকে অ্যাকসেপ্ট করিনি। সেই দরজায় আমি প্রিয়মকে আবার বরণ করতে চাই। আমি আমার বৌমাকে বরণ করে আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আবার দুপায়ে দাঁড়াতে চাই, আগের মতো স্বাভাবিক হয়ে চলতে চাই। হ্যালো হ্যালো দিদি, আরশি বলছি। কেমন আছো? ভালো আছি, এতটাই ভালো আছি যে নিজের পায়ে হেঁটে আমি আমার অফিসে যেতে পারব। শিলাই টেক্সটাইলের অফিসে আমার নিজের চেয়ারে গিয়ে বসতে পারবো, আর বাড়ি ফিরে প্রিয়মকে বরণ করে ঘরে আনতে পারব। কোন প্রিয়মকে দিদি? কোন প্রিয়মকে? যে তোমার ছায়া সঙ্গী বিপিনকে নিজের দিদির বুদ্ধিতে নেশার ওষুধ খাইয়ে পেট থেকে কথা বাইর করে তোমার ঠিকানা জেনে তোমাকে থাকাছি না থাকবে না দিদি। প্রিয়ম তোমার কোনোদিন বউ হতে চায়নি, সে তোমার টাকা চেয়েছে, তোমার ব্যবসা চেয়েছে। বৌমা, আপনি কথা বলতে পারছেন? আপনি আজ মুখে আমাকে বৌমা বলছেন? আমার আর কিচ্ছু চাই না বাবা, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমাকে ভুল বুঝেছি। বললাম না মা, এসব কথা থাক, এসব কথা ভুলে যান মা। আমরা সবাই নতুন করে শুরু করব। আমি তোমার শাশুড়ি মা না? হ্যাঁ মা, শাশুড়ি মাকে ওই শাশুড়িটা আপনি বাদ দেন, আপনি আমার শুধু মা। ওই বাড়িতে ফিরে যাবার পরে ব্যবসার সমস্ত দায়িত্ব আমি প্রিয়মের হাতে তুলে দিতে চাই। আমি দিন রাত এক করে দেব, শুধু অপেক্ষা করছি
কবে আবার সেলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেবো। কাকিমুনি আমাকে বলেছে মা নাকি 50 লক্ষ টাকা দিদিকে দিয়েছে, তার সঙ্গে দিদি গয়না নিয়ে চম্পট দিয়েছে। এটা তুমি বিশ্বাস করো? বলো না সংকল্প, এটা তুমি বিশ্বাস করো? উত্তর দাও। সেটা আমি জানি না কোনো চেক ইস্যু হয়েছে কিনা অথবা তোমার দিদি টাকা নিয়ে চম্পট দিয়েছে কিনা আমি সেটা জানি না। তবে আমার কাছে একটা খবর এসেছে যে তুমি 50 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স পেপার সাইন করে দিয়েছো। সংকল্প? হ্যাঁ, তখন আমি আমার সিনিয়রদের সঙ্গে মিটিং করছিলাম আর ঠিক তখনই ফোনটা আসে। আমার পায়ের নিচ থেকে না মাটিটা সরে যায়। প্রিয়া, তুমি এটা বিশ্বাস করো? অবিশ্বাসের জায়গা তো আর নেই প্রিয়া, কারণ 50 লক্ষ টাকা সেলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ঢুকেছে। সংকল্প? হ্যাঁ, তারিখটা দেখলেও তুমি চমকে যাবে। যেই তারিখে তুমি ডিভোর্স পেপার সাইন করেছো ঠিক সেই তারিখে সকালবেলায় তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে। আমি কিছু জানি না সংকল্প, আমি সত্যিই কিছু জানি না। আমাদের ঘিরে কোনো চক্রান্ত চলছে। হ্যাঁ সংকল্প, আমি তোমার স্ত্রী সংকল্প, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি লোভী নই, বিশ্বাস করো তুমি। আমি লোভী নই, আমি তোমাকে ডিভোর্স দেবো না। ভালোবাসি আমি তোমাকে। ভালোবাসা? ভালোবাসা টালোবাসা না, জানলা দিয়ে ডানা মেলে ফুরুত করে উড়ে যাবে। 50 লাখ টাকা পেলে একটা লোককে ছেড়ে আর একটা লোককে ভালোবাসতে বেশিক্ষণ সময় লাগবে না। ভদ্রভাবে কথা বলুন। আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি নাম গলাবেন না। যান এখান থেকে, যান। সংকল্প, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। বিশ্বাস করো তুমি। আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করানো হয়েছে প্ল্যান করে, আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি তো জানতামই না আমি ডিভোর্স পেপারে সই করছি। আর ওই টাকাটা আমি জানি না। তুমি সব জানো, ইনোসেন্ট সাজার চেষ্টা করো। তোমরা যে পরিবার থেকে উঠে এসছো সেখানে মান্থলি উপার্জন কত ছিল? 30,000, 40,000, 50,000। এতগুলো প্রাণী ছিলে তোমরা, নুন আনতে পান্তা ফুরোতো। যখন সংকল্পের সাথে তোমার দিদির বিয়ে ঠিক হলো, তোমার দিদি যে সংকল্পকে বিয়ে করতে চাইতো না সেটা তো জানানো হয়নি। যখন সংকল্প তোমাদের বাড়িতে পৌঁছলো তখন তোমরা বললে যে তোমার দিদি সংকল্পকে বিয়ে করবে না, তাই না? আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি এটা একটা ট্র্যাপ। তারপর তোমার দিদিকে সরিয়ে তোমার মতো একটা কুৎসিত মেয়ে যার বিয়ে হচ্ছিল না আমাদের বাড়ির ছেলের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দেওয়া হলো। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। না, মিথ্যে বলছি না, এটা প্রথম থেকেই একটা প্ল্যান। লোভে চোখ 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 করছে না? হ্যাঁ, ঝিলাম তার বকরা নিয়ে কেটে পড়েছে, সঙ্গে গয়নাগুলো নিয়ে গেছে। কি লোভী রে বাবা! হ্যাঁ প্রিয়াম বুঝে নিয়েছে তার টাকা। বাপরে বাপ, 1 কোটি টাকা। এক গুণ 50 লাখ আর এক গুণ 50 লাখ। ডিল কমপ্লিট। যাও, বেরো বেরো এর বাড়ি থেকে। না, আমি যাব না, আমি বাড়ি থেকে যাব না। সংকল্প বিশ্বাস করো, আমি কিছু জানি না। সংকল্প, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার কোনো খাতে নেই। তুমি বিশ্বাস করো, তাকাও না আমার দিকে। আমি তোমার স্ত্রী সংকল্প। আমাদের কোনো প্ল্যান ছিল না, বিশ্বাস করো, আমাদের কোনো প্ল্যান ছিল না।
শোনো সংকল্প। কেউ শুনবে না তোমার কথা প্রিয়ম। তোমার হাতে এখন দুটো অপশন আছে। একটা হলো এই বাড়ি থেকে তুমি বরাবরের জন্য বেরিয়ে যাবে, নয়তো তুমি চাইলে দোকানের চাকরিটা আমি তোমার জন্য বহাল রাখতে পারি, মাসে 10-12 হাজার টাকা মাইনে, ব্যাস। আমি বুঝতে পেরেছি এই খেলাটা কে খেলছে। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আমাকে তো তুমি করে বলছিলে। হ্যাঁ, তখন জানতাম আপনি আমার কাছেই আছেন, কিন্তু এখন দেখছি ক্রমে দূরে চলে যাচ্ছে, এতটাই দূরে যে আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। ও, তা কি বলতে চাইছো বলো। আজকে আমি শোরুমে গিয়েছিলাম। না না, আপনার স্ত্রীর পদমর্যাদায় নয়, একজন সামান্য কর্মচারী, বেতনভোগ কর্মচারী হয়েছিলাম। ওখানে একজন জিজ্ঞাসা করছিলেন, তুমি সংকল্প স্ত্রী না? আমি না কোনো উত্তর খুঁজে পাইনি। তখন আমার ইচ্ছে হচ্ছিল আপনাকে ওখানে এনে ওনাদের সঙ্গে দাঁড় করিয়ে উত্তর দেওয়াই। আচ্ছা, আপনি ওখানে থাকলে কি বলতেন? আমি আপনার স্ত্রী নাকি না? তো কি জানতে চাইছো সেটা বলো, আমার অনেক কাজ আছে। স্ত্রীর সাথে কথা বলাটাও একটা কাজ, এটাও একটা কাজের মধ্যেই পড়ে। প্রিয়ম, ঠিক করে কথা বলো। আর ঠিক করে কথা বলার কিছু নেই, সব ভুল হয়ে যাচ্ছে। আমি আপনাকে বারবার বলেছি আমি কোনো টাকা নিইনি, আমি কোনো টাকা নিইনি, আমি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিনি। তাহলে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো কি করে, তার উত্তর দাও। জানি না আমি। তুমি জানো, হ্যাঁ তুমি জানো, শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো, সেটা কি করে গেল বলো, উত্তর দাও। এত লোক তোমার? লোক আছে, তবে ভালোবাসা, সংসার করা। আমার দিদি কোথায়? জানি না, তোমার দিদি সম্বন্ধে আমার একটু আগ্রহ নেই। তোমরা একটা জাল তৈরি করেছিলে, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জালে জড়িয়েছে, আমাকে, আমার মনকে, এমনকি আমি আমার পরিবারের সকলকে ভুল পর্যন্ত বুঝেছিলাম। সংকল্প? আপনি কি বলছেন? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। কি অদ্ভুত ব্যাপার তাই না? আমার থানায় এফআইআর হচ্ছে, আর এফআইআর করেছে ঝিলাম গাঙ্গুলি, তার সই রয়েছে। হতে পারে না, এটা হতে পারে না। হ্যাঁ হয়েছে, আমার মমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এন্ড ইউ নো হোয়াট, আমি আমার মমকে ভুল বুঝেছিলাম আমি আমার মমকে। আই লাভ মাই মম। আর হ্যাঁ, আমি মাম্মাস বয় হয়েই থাকতে চাই। আর আমার জায়গা কোথায়? তোমার জায়গা তুমি নিজেই হারিয়েছ, অথবা তোমার দিদির জন্য হারিয়ে গেছে। সংকল্প, সংকল্প, আমি সত্যি নির্দোষ। সংকল্প। 50 লাখ টাকা নিয়েছেন আপনি। সংকল্প, আপনি বলছেন? ওই বললেন না, দূরত্ব বেড়ে গেছে, আমিও নাগাল পাচ্ছি না। 50 লক্ষ টাকা নিয়েছে, চাইলে আরো নেবে। আর কত টাকা লাগবে বলুন, আর কত টাকা লাগবে? আপনার দিদিও টাকা গয়না সব নিয়ে গেছে।
আমি একটা এফআইআর করছি। কাকিয়া? হ্যাঁ, তোর বাবার পারমিশন নিয়েই করছি, ভয় নেই। তোর মায়ের সাথেও কথা হয়ে গেছে। বাড়ির গয়নাগুলো গেলে কি করে হবে বল? টাকা গেলে যা। মেয়েদের তো গয়নাটাই খুব স্বাদের, তাই না? তুই একটা ভুল মেয়ের গলায় গয়না পরিয়েছে, তোর মা ঠিক সেই ভুলটাই করেছে। এখন যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে চাই। কোনো কথা বলা যাবে না, উনি তোমার সাথে কোনো কথা বলবে না। কিছু বলবি? কাকাই, কাকাই আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আই এম সরি। না না, সরি বলার কি আছে? আসলে জানিস তো, সম্পর্ক হয়, সম্বন্ধ হয়, বিয়ে হয় সমানে সমানে। বৌদি ঝিলমের রূপ দেখে ভুললেন, ভুলে তোর সাথে বিয়ে ঠিক করলেন। তারপর ওরা একটা নোংরা চক্রান্ত, ঝিলম একটা ছেলের সাথে পালিয়ে গেল। তারপর যে মেয়েটার বিয়ে হচ্ছিল না সেই মেয়েটাকে তোর ঘাড়ে ঘুরছিল। তারপর তারা যা যা করার তাই তাই করল। টাকার জন্য উঠে পড়ে লেগে গেল, আর এখন 50 লক্ষ টাকাও নিয়েছে। চিন্তা করো না, পুলিশের হাত থেকে কারণ নিস্তার নেই। অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। ক্রাইম ডাজ নট পে। হ্যালো চৌধুরী, যেখান থেকে পারো ঝিলম গাঙ্গুলিকে খুঁজে বের করো। চিরুনি তল্লাশি চালাও, কিন্তু ওকে খুঁজে বের করো। আই ওয়ান্ট ঝিলম গাঙ্গুলি অ্যাট এনি কস্ট। অনেক বড় অপরাধ করেছিল, ওর শাস্তি পাওয়া দরকার। প্রিয়মের সাথে কি হবে? ঝিলমকে সাজা নয় আইন দেবে, আর প্রিয়মকে কে সাজাবে? তার সাজা একটাই হবে, ডিভোর্সের পরে সংকল্পের বিয়ে হবে। তখন পুরো বিয়ের দায়িত্ব নেবে প্রিয়ম। ওর চোখের সামনে সংকল্প একটা মেয়েকে বিয়ে করবে, বিয়ে করে সংসার করবে। দরকার পড়লে ওই মেয়েটাকে প্রিয়ম সাজাবে এবং তাকে ফুলসজ্জার ঘরেও পৌঁছে দিতে পারে। এটাই ওর পানিশমেন্ট। তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। আপনি হুমকি দিচ্ছেন? হুমকি? জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে ভালোবেসে আমার বুক খালি হয়ে গেছে, তাকে হুমকি কি দেব? হ্যাঁ,
অধিকার বোধ দেখাতে গিয়ে হয়তো গলার স্বর চলে গেছে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এখন তো অধিকার দেখানোর সময় নয়। আমি তো আপনার কেউ নই। আমি আর আপনি এখন আপনি সম্বোধনে কথা বলি। যাই হোক, কংগ্রাচুলেশন। আমি থাকবো। আমি বিয়েটা দিয়ে এখান থেকে যাব, থাকবো। আমাকে আমাকে একটা কথা তো বলুন, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে? একটা কথা বলুন আমাকে, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে? তোমায় আপনার আমাকে একটা কথা বলুন। আমি এখনো সেদিনের সিঁদুর হাতে শাখা বলা নিয়ে ঘুরে বেড়াই। আমাকে একটা তো কথা বলুন, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে? একটা কথা বলুন আমাকে, একটা কথা বলুন। বলুন না, বলুন না। ওকে বলে দে ওর স্বামী মারা গেছে। তুনো তুনো আর আর নেই আর নেই। কে নেই? তুনো, হি ইজ ডেড। তুনো আর নেই আর নেই। হি ইজ ডেড, হি ইজ ডেড। তুনো আর নেই, হি ইজ ডেড, হি ইজ ডেড। আর ওর স্বামীর লাশ পুলিশ কাস্টাডিতে আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তোমার সমস্ত দুঃখ কষ্ট না পাওয়া সবকিছু আমি ভুলে দেবো। এত ভালোবাসবো তোমাকে, এত ভালোবাসবো। $50 লাখ নিয়েছেন আপনি। সংকল্প? আপনি
ওই বললেন না দূরত্ব বেড়ে গেছে, আমিও নাগাল পাচ্ছি না। 50 লক্ষ টাকা দিয়েছে, চাইলে আরো নেবে। আর আর কত টাকা লাগবে বলুন, বলুন আর কত টাকা লাগবে? আপনার দিদিও টাকা গয়না সব নিয়ে গেছে। আমি কোনো টাকা নেই, আমি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিনি। তাহলে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো কি করে? তার উত্তর দাও। জানি না আমি। তুমি জানো, হ্যাঁ তুমি জানো, শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো। সেটা কি করে দাও বলো, উত্তর দাও। এত লোক তোমার? হ্যালো, কে বলছেন? আমি ঐশানী বলছি। ঐশানী, বলো ঐশানী, কেমন আছো? শ্বশুর বাড়িতে সংসার কেমন চলছে? তোমার বর কেমন আছে? তোমার ননদরা, তোমার পূর্ণিমাসী সবাই কেমন আছেন? আমরা আছি একরকম বৌদি। তুমি কি শুরু করলে বলো তো? কেন, কি করেছি? বৌদি, এই মাত্র বাড়িতে একটা কার্ড এলো। কিসের কার্ড? ইনভিটেশন কার্ড। কিসের? কোনো পার্টি থ্রো করেছো বোধহয়, সংকল্পর জন্য। পার্টি? আমি তো কোনো পার্টির কথা জানি না। আমি তো দেখতে পাচ্ছি কার্ডের মধ্যে অন্য একটা মেয়ের নাম। তার সঙ্গে সংকল্পর নাকি এনগেজমেন্ট হবে, তারপরে বিয়ে হবে। বৌদি, আমি বলছি তুমি কি শুরু করেছো বলো তো এসব? ঐশানী, আমি পার্টির কথা কিছু জানি না। তাহলে পার্টির অ্যারেঞ্জমেন্ট কে করেছে? আর তার স্পর্ধাই বা কি করে হয়? আর তাছাড়া সংকল্প তো বিবাহিত, ওর আবার কি করে বিয়ে হয় বলো তো? সংকল্প বিবাহিত হলেও ওর বিয়েটা ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? আসলে প্রিয়মকে আমরা ভুল বুঝেছিলাম। ওর আসল লক্ষ্য ছিল আমার প্রপার্টির ওপরে, আমার টাকার ওপরে, আমার শোরুমগুলোর ওপরে। ও আপ্রাণ চেষ্টা করেছিল সেগুলোকে কুক্ষিগত করার। শেষমেশ সুভাষের সঙ্গে ওর একটা ডিল হয়। 50 লক্ষ টাকা নিয়ে ও ডিভোর্স পেপারে সই করেছে। আর তুমি সেটা বিশ্বাস করেছো? তুমি বিশ্বাস করতে পারলে যে প্রিয়ম এটা করতে পারে? যদি করতেই না পারে তাহলে ওর অ্যাকাউন্টে এতগুলো টাকা এলো কোত্থেকে? এতগুলো টাকা ওর অ্যাকাউন্টে ঢুকলো কি করে বলো? উত্তর দাও। আর ডিভোর্স পেপারে কে সই করলো বলো? আর ওর দিদি ঝিলাম আমার সমস্ত গয়না নিয়ে চলে গেছে। আমি সেটাও শুনেছি, আমি সব শুনেছি। তুমি ঝিলামের নামে এফআইআর করেছো? আমি করিনি। বারবার আমার নাম কেন জড়ানো হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি এসবের বিন্দু বিসর্গ জানি না। ওইখানে আমি তো সবে সুস্থ হলাম। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমি হেঁটে চলে বেড়াতে পারবো, আমি আবার নাচ করতে পারবো। ওইখানে আমি আবার নাচ করতে পারছি। কিন্তু বৌদি, তুমি আছো কোথায়? কোথায় আছো তুমি? ফিরে এসো, বাড়িতে ফিরে এসো। বৌদি, ওই বাড়িতে তোমাকে প্রয়োজন। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? সংসারে তোমাকে প্রয়োজন। সংসারটা তো তোমার। অন্যকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছ বৌদি? কেন? তুমি তো ছোটদাকে খুব ভালো করে জানো ও এক্স্যাক্টলি কেমন। বৌদি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ছোটদার কথা বিশ্বাস করে, দয়া করে
দয়া করে প্রিয়মের সাথে সম্পর্কটা খারাপ করো না প্লিজ, তুমি ওর কথা বিশ্বাস করো না। বৌদি তোমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করো না। তোমার ছেলের অভাবে এভাবে জোর করে ওকে অন্য কারোর সাথে বিয়ে দিও না প্লিজ। ও মত দিয়েছে, সংকল্প মত দিয়েছে, তুই কি করে জানলি? একটু আধটু সংসারের খবর আমিও রাখি। মত দিয়েছে তাই বিয়েটা হচ্ছে। বৌদি সংকল্প মত দিয়েছে, এসব কি হচ্ছে কি? বৌদি সব কি হচ্ছে বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। বৌদি তুমি কি শুরু করেছো বলো তো? নিজের হাতে তৈরি সংসারটাকে এভাবে ভাবছো কেন? প্রিয়মকে তুমি কেন দাঁড়াচ্ছ?